অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সাথে করি সন্ধি। তো এই অধ্যায়ের 118 পৃষ্ঠার যে ছক, এখানে দ্বন্দ্বের সমাধান দ্বন্দ্বের সমাধান ছকটার উত্তর এখন এখানে দিয়েছি। দেখো কি বলছে। প্রথমে ঘটনা দ্বন্দ্ব সমাধান করার কৌশল স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর, স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর মনে করার কারণ, এমন পরিস্থিতিতে আমি কি কৌশল নিতাম। তো ঘটনা 1, প্রথমে আলোচনা, সহনশীল আচরণ, সমঝোতা। তারপরে কি স্বাস্থ্যকর, সহনশীল আচরণের মাধ্যমে আলোচনা করলে উভয়ের মধ্যে মেনে নেওয়ার মানসিকতা থাকলে দ্বন্দ্বের সুষ্ঠু সমাধানে পৌঁছা যায়। তারপরে এমন পরিস্থিতিতে আমরা দুজনেই দেশাত্মবোধক একটি গান করতাম। তারপরে ঘটনা 2, অতিরিক্ত হ্যাঁ বা না বলেনি। প্রতিযোগিতার দিন সে বাড়ি ছিল না। সাইকেল না দেওয়ার কারণ ব্যাখ্যা করেনি। অস্বাস্থ্যকর, অভিজিতের উচিত ছিল আকাশকে বুঝিয়ে বলা যে সাইকেলের কোনো ক্ষতি হোক সেটা সে চাচ্ছে না, ক্ষতি হলে বাবা বকবেন। আমি কেন সাইকেলটি দিতে চাচ্ছি না সেটা আমার বন্ধুকে বুঝিয়ে বলতাম, সে যেন আমাকে ভুল বুঝে কষ্ট না পায় তার জন্য। তারপরে ঘটনা 3, সকলের সাথে আলোচনা করে সমস্যা বিশ্লেষণ করা। তারপরে সকলের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ। তারপরে ভাইয়ের মধ্যস্থতা, এটা স্বাস্থ্যকর, সকলের সাথে আলোচনা করে মূল সমস্যা বের করা হয়েছে এবং সমস্যার সমাধানে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে নাইপুর ভাই মধ্যস্থতা করেছে। আমি আমার ভালো লাগা, খারাপ লাগা এবং মন খারাপের বিষয়টি সকলের সাথে খুলে বলতাম, মন খারাপ করে চুপচাপ বসে থাকতাম না। তারপরে ঘটনা 4, 1 রাগ দেখানো, 2 লজ্জায় ফেলা, 3 তর্ক করা। এটাও অস্বাস্থ্যকর। অনেক ছেলেটিকে লজ্জায় ফেলে দেয়, তার উপর রাগ দেখায়, নরম কোমল ভাষায় ব্যবহার না করে কঠোর ভাষায় প্রতিবাদ করে। এবারে আমি ছেলেটির সাথে নরম এবং কোমল ভাষায় কথা বলতাম, কলার খোসা রাস্তায় ফেললে কি কি অসুবিধা হতে পারে তা তাকে বুঝিয়ে বলতাম। তো 118 পৃষ্ঠার ছক এটা। এরপরে 119 পৃষ্ঠায়, যেটা 119 পৃষ্ঠায় এটার উত্তরগুলি, এটা হচ্ছে আমার দ্বন্দ্ব সমাধান কৌশল। প্রথমত পরিস্থিতি এবং দ্বন্দ্ব সমাধান কৌশল। পরিস্থিতি, ক্লাসে গিয়ে আমি প্রথম টেবিলে বসেছি। একটু পরে সিফাত এসে আমাকে সরিয়ে দেয় এবং বলে পেছনে বসলে আমি মনোযোগ দিতে পারি না। আমি বললাম আমিও পেছনে বসলে মনোযোগ দিতে পারি না। কৌশল, আমি সিফাতকে বুঝিয়ে বললাম, তবুও সে মানতে না চাইলে ক্লাস ক্যাপ্টেনের মধ্যস্থতায় তাকে বোঝালাম যে যারা আগে আসবে তারা প্রথম বেঞ্চে বসবে। তখন সিফাত নিজের ভুল বুঝতে পারে। এরপরে আমরা সবাই ক্লাসরুম পরিষ্কার করার সিদ্ধান্ত নিই, কিন্তু কাজল বলে আমি বাড়িতে এসব কাজ করি না, তাই আমি ক্লাসরুম পরিষ্কারের কাজ করতে পারবো না। ক্লাসের সবাই আমরা কাজলকে বোঝালাম যে ক্লাসে আমরা বন্ধুরা সবাই সমান, তাই ধনী গরিব পার্থক্য না করে সবাই মিলে কাজ করা উচিত। এরপরে
তোবা টিভিতে কার্টুন দেখছিল, তখন তার ভাই এসে বলে সে খেলা দেখবে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া মারামারি হয়। তোবার মা রুম থেকে এসে তাদেরকে বোঝায় এখন পড়াশোনা করার সময়, তাই টিভি বন্ধ করে সবাই পড়তে বসো, এবং তোবার মা তাদের আদর করে পড়তে বসায়। সাথেই জানালার পাশে একটি বাগান করলে তার ছোট ভাই সেখান থেকে ফুল ও পাতা ছিঁড়ে। এতে সে খুব মন খারাপ করে এবং বাবাকে বলে। সাথে বাবা ছোট ভাইকে বোঝায় যে ফুল গাছ আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে, তাই গাছের পাতা ও ফুল ছেঁড়া উচিত নয়। রাতুলের বাবা না থাকায় সে তার মামার বাড়িতে পড়াশোনা করে এবং বাড়ির সকল কাজ করে, তবুও তার মামা বকাঝকা মারধর করে রাতুলকে। রাতুলের বিষয়টি তার এলাকার মসজিদের ইমাম সাহেবের নজরে পড়লে সে রাতুলের মামাকে বোঝায় বাবাহীন ছেলের সাথে খারাপ আচরণ উচিত নয়। রাতুলের মামা তার ভুল বুঝতে পারে এবং রাতুলের সাথে খারাপ আচরণ করে না। তো বন্ধুরা, তোমাদের 119 পৃষ্ঠার ছক এটা উত্তর দেওয়া হয়ে গেল। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী পৃষ্ঠাগুলোর ছকের উত্তর দেওয়া হবে, এবং তোমাদের যাতে লিখতে সুবিধা হয় তার জন্য যত ছোট করে সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।